ইরানকে ঘিরে নতুন এক সংঘাত, তবে এবার ময়দান মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে মুখোমুখি দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন, আর মাঝখানে ইরান। এই দ্বন্দ্ব কতদূর গড়াবে? সবকিছু শুরু দুটি চীনা ব্যাংককে ঘিরে। যুক্তরাষ্ট্র সরাসরি চিঠি পাঠিয়ে জানিয়েছে, যদি প্রমাণ পাওয়া যায় যে এই ব্যাংকগুলোর মাধ্যমে ইরানের সঙ্গে আর্থিক লেনদেন চলছে, তাহলে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই হুঁশিয়ারি এসেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের কাছ থেকে। তার ভাষায়, প্রয়োজনে সেকেন্ডারি স্যাংশন আরোপ করতে ওয়াশিংটন প্রস্তুত। কিন্তু এখানেই পাল্টা জবাব দেয় বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতিসংঘের অনুমোদন ছাড়া কোনো একতরফা নিষেধাজ্ঞা তারা মানবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই অজুহাতে চাপ সৃষ্টি করতে চায়, তাহলে চীন দাঁত ভাঙা জবাব দেবে। আর তার এই মন্তব্যেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছে। এই দ্বন্দ্বের পেছনে রয়েছে আরও বড় একটি অর্থনৈতিক বাস্তবতা। একসময় চীন ইরানের ৯০% বেশি তেল কিনত, যা তাদের মোট জ্বালানি চাহিদার একটি বড় অংশ পূরণ করত। কিন্তু এখন হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং মার্কিন অবরোধের কারণে সেই প্রবাহ হুমকির মুখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র শুধু সতর্কবার্তাতেই থেমে নেই। ইরানের নৌ বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করা হয়েছে এবং দেশটির তেল শিল্পের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা চলছে। এর মাঝেই নতুন করে উত্তেজনা বাড়িয়েছে আরেকটি হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ ইরানকে সামরিক সহায়তা দেবে, তাদের পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। প্রথমে কোনো দেশের নাম না বললেও পরে স্পষ্ট হয়ে যায় এই বার্তা মূলত চীন ও রাশিয়ার দিকেই ছুড়ে দেয়া হয়েছে। চীনও চুপ করে থাকেনি। তারা বলেছে, তাদের সামরিক রপ্তানি সবসময় আন্তর্জাতিক নিয়ম মেনেই হয়। আর যুক্তরাষ্ট্র যদি এই বিষয়টিকে অজুহাত বানিয়ে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে, তাহলে তার জবাবও সমানভাবে দেয়া হবে।